বর বাবা সরকারি চাকরি করে। এই বেশি কথা বলো না, ঠিক আছে? তোকে কি অত কষ্ট করতে হয়েছে? সন্ধ্যার মালা, আজকে রাত্রে মালা বদল হবে। তুমি নিয়ে নাও। আজ আমাদের অ্যানিভার্সারি। সকালবেলা তিনজন স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, যাব কালী মন্দিরে পুজো দিতে। সকাল মানে এখন 10:30 থেকে 11টা বাজে। আমি স্কুল থেকে আসার পরে রেডি হয়েছি। আর তোমাদের দাদাভাইকেও বলেছিলাম যে কাল রাতে আসেনি, ঠিক আছে, আজকে কিন্তু ওটা মানবো না। যাই হোক, আমার আগেই চলে এসছে, মানে আমি রেডি হওয়ার আগেই চলে এসছে। আর এখন এসে প্রথমে সোহাগকে রেডি করছি। আর সোহাগ বাবা জানো, আমি এত ওর সঙ্গে থাকি, এত কিছু করি, ওর পাপাকে দেখতে পেলে বাবা বাবা বাবা। সোহাগকে নিয়ে আমাদের প্রথম অ্যানিভার্সারি, তো আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি পুজো দিতে। ওর মা আর পাপা ম্যাচিং ম্যাচিং হয়েছে, কিন্তু ওকে করা গেল না, এই কালারের ড্রেস ওর পেলাম না। কাকা তো আমরা যাই, এই প্রথম পুজো দিতে যাচ্ছি একসঙ্গে। নিচে নেমে এসে দুজনে ফটো তুলছিলাম। আর আমি এখন কতটা মোটু হয়ে গেছি দেখতেই পাচ্ছ। ওই সোহাগ হওয়ার পরে পরেই, মানে সিজারের পরে পরে এতটা মোটা হয়েছি। চলো, আজকে এই যে ওরও অ্যানিভার্সারি, কি এনেছিস দেখা? মালা ফুল টুল এনেছি। বাবা একটা এনেছি, একটাই এনেছি। যা দাম, সেটা তার বরের জন্য একটাই এনেছি। হ্যাঁ, সে তো তার বরের জন্য কালকে রাত্রিবেলা এনেছি। সে কি আমার জন্য এনেছিল নাকি আমার বরের জন্য এনেছিল? আচ্ছা, এটা আমি তার বরের জন্য আনবো কেন? আমি আমার বরের জন্য আনবো। বরের জন্য আনবো, আমি আমার নিজের জন্য, খালি নিজের বরের জন্য। আয় 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 আয়। এই যে দেখো, এই যে আমি কিন্তু রেড নেই, আমি নিয়েছি কি সুন্দর। তুমি নিয়ে নাও। এ বাবা, সে নেবে, এনে গোলাপের কাঁটা। এসো বাবা, এখন ছাড়ু মার জন্য বাবু ধরে বাচ্চা ফোনটা ব্যাগে ঢুকে দে, ফোনটা ব্যাগে ঢুকে দে। আমাদের এই কাঁথিতে ক্যানেল পাড়ে ভবতারিণী মন্দিরে এসেছিলাম পুজো দিতে। আমার একটা মানতও আছে, ওটা কবে পূরণ করব দেখি। তবে আজকে আমরা অ্যানিভার্সারি, প্রতি বছর যেমন অ্যানিভার্সারি, জন্মদিন, এইগুলোতে আমরা পুজো দিই, সেম টু সেম এবছরও তাই। আর এবছর আমাদের সঙ্গে আমাদের সোহাগ আছে। আর দেখো, আমি তোমাদের সঙ্গে এডিটিং করতে করতে ভাবছি না, সোহাগের এবারে একটা জুতো কিনতে হবে। খালি পায়ে নিয়ে চলে এসেছি। আসলে শীতকাল ছিল, মোজা পরতো, বাচ্চা হাঁটতে পারে না, কিন্তু না, এবারে আনতে হবে। এসে মন্দিরে পুজো দিয়ে দিয়েছি। দেখতে দেখতে কেমন 4টি বছর কেটে গেল। সেই বিয়ের আগে থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতাম, বিয়ের পরে কত ব্লগ শেয়ার করেছি, দেখো 4টি বছর। আর মা বাবাও হয়ে গেছি আমরা এখন, অনেক দায়িত্ব, অনেক কিছু চলে এসছে। আজকে সকাল থেকে উঠে যে স্কুল গেছি, তোমরা হয়তো ইউটিউব ফ্যামিলিতে অনেকে জানো না, যেহেতু মাঝে আমি বেশ কয়েকদিন ভিডিও দিয়েছিলাম না, তো আমি মর্নিং স্কুলে ট্রান্সফার নিয়েছি। সকাল থেকে উঠে স্কুল করে এসে বাড়িতে এসেছি 11টার দিকে বাড়িতে এসেছি। আসার পরে স্নান করে সোহাগকে স্নান করিয়ে আমরা গেছিলাম, ওর পাপা আসতে গেছিলাম পুজো দিতে। পুজো দিয়ে বাড়িতে এসেছি, সোহাগ ঘুমিয়ে গেছে, ওখানে পুজো দিতেই ঘুমিয়ে গেছে। আমাদের কাঁথিতে এখানে ভবতারিণী মন্দির, ওখানে পুজো দিয়েছি। আর ওর পাপা ছেড়ে দিয়ে চলে গেছে, মানে এইটুকু টাইম আমাকে দিয়েছে, এতেই আমি ধন্য হয়ে গেছি, এমন একটা ব্যাপার। মানে বলে রেখেছিলাম যে আজকে আমি পুজো দিতে যাব, আজকে দিনে যদি তোমাকে না পাই, জানো তো বছর এই দিনটা। তো যাই হোক, ওর টাইম মতো মানে আমার আগে রেডি হয়ে চলে এসেছিল, তো পুজো টুজো দিয়ে এসছি। আর আজকে রাতে ছোট্ট করে একটা অনুষ্ঠান মানে কি, ওই বাড়িতে, আমাদের বাড়িতে, দুষ্টু আমাদের বাড়িতে, এই মানে ওরকম ভাবে যে বিশাল কিছু আয়োজন ওরকম কোনো কিছুই না, কিন্তু হ্যাঁ, যেহেতু অ্যানিভার্সারি, বাড়িতে তো একটু সিঁদুরদান, মালা বদল এগুলো হতেই হবে। তাছাড়া 2 বোনের একসঙ্গে অ্যানিভার্সারি, ওই জন্য আর একটু মানে আমরা বেশি এক্সাইটেড। 2 বোনের একসঙ্গে অ্যানিভার্সারি, মানে এটা হয় না সচরাচর। মায়ের স্বপ্ন ছিল, মায়ের ইচ্ছে, এটা মায়ের ইচ্ছে ছিল যে 2 বোনের একই দিনে অ্যানিভার্সারিটা হবে, দিলে এখানে আমরা যদি মানে সুযোগ হয়, সিচুয়েশন হয়, তাহলে মা একসঙ্গে 2 বোনের অ্যানিভার্সারিটা, মানে আজকে অবশ্য ট্রিটটা মা বাপির তরফ থেকেই হচ্ছে। মানে আমরা যে আমাদের অ্যানিভার্সারি হতে পারে, কিন্তু ট্রিট দিচ্ছে মা বাপি, মানে রাতের খাওয়া দাওয়া সবকিছু মা বাপির তরফ থেকেই হচ্ছে। তো মার অনেকদিন থেকে সবসময় বলছে তো 2 বোনের একদিনেই একই তারিখে বিয়ে দেবো, তো ওটাও হয়েছে। আর আজকে আমাদের অ্যানিভার্সারি।
আর সোনাই সকাল থেকে গেছিল, ও কি এনেছে তোমাদের সঙ্গে দেখাই। ও ভীষণ এক্সাইটেড, যত যাই হোক ওর প্রথম অ্যানিভার্সারি আর আমার কোথায় আমি 4-এ পা দিয়ে দিয়েছি, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আর তারপরে এখন আমাদের আবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ওকে নিয়ে টাইম দিতে দিতে আর আমাদের নিজেদের জন্য টাইম বলতে গেলে নেই। গিফটটা দেখে রে, এই যে পরে নিয়েছে এই ড্রেসটা। আর যা সোনার দাম, অ্যানিভার্সারিতে সোনা টোনা নেওয়ার কথা একদমই ভুলে যাওয়া উচিত, ভুলে গেছি। তো তোমার দাদাভাই আমাকে টাকা দিয়ে দিয়েছিল, কারণ জানে যে আমি ড্রেসের ব্যাপারে একটু খুঁতখুঁতে আছি, আমি নিজে পছন্দ করে নিতে বেশি ভালোবাসি। তো আমাকে টাকা দিয়ে দিয়েছে ড্রেস আর শাড়ি কেনার জন্য। তো এই ড্রেসটা আমি কিনেছিলাম। আর যদি তোমরা অনেকে জানতে চাও, যদি তোমাদের ভালো লাগে, আমি সেই জন্য বললাম এটা আমি এখানে কিনিনি, কলকাতাতে কিনেছি। তোকে কি গিফট দিয়েছে রে? হ্যাঁ, বলবো না, আমার ব্লগে বলবো। বাবা তার ব্লগে বলবে, বলবে না। বাই দ্য ওয়ে, এটা আমার নিউ হেয়ার স্টাইল। আমি ভীষণ এক্সাইটেড। দিয়েছে বলছো, আমি কি করে জানবো যে কি দিয়েছে? আমাকে কিছু দেয়নি এখনো। এখনো কিছু দেয়নি, দিতে দাঁড়া, ডিউটি থেকে আজকে আসবে, তোর জন্য আনবে। আমরা কি দিয়েছি? আমি দিয়েছি যেটা ও আজকে পরেছিল, ওই শার্টটা আমি দিয়েছি, আর একটা টি শার্ট দিয়েছি। আর শোনাই, আমার কাছে অ্যানিভার্সারিটা ভীষণই স্পেশাল তোর থেকে। কেন বলবো তো? কেন বলবো? জানে সবাই বন্ধুরা, তাও তাও এই আর বছর, এই বছর? না, সবসময় সব বছর। অনেকেই জানে যে আমি একটু প্রেম করে বিয়ে করেছি। তো ঘরে মানিয়ে উঠে ভালোবাসার মানুষকে এত বছর 10 বছর প্রেম করে তাকে মানিয়ে বিয়ে করেছি। ওই জন্য আমার কাছে এই দিনটা ভীষণই স্পেশাল, কারণ আমাকে ভীষণ স্ট্রাগল করতে হয়েছে। স্ট্রাগল মানে ঘরে তো রাজি করাতে হয়েছে। ফার্স্ট অফ অল আমি সম্পূর্ণ চাকরি, আমার পুরো পরিবার সবাই চাকরি বাকরি করে, ওই ফ্যামিলি আর ওরা বিজনেস ফ্যামিলি, দুটো ফ্যামিলিকে অ্যাডজাস্ট একটা বড় ব্যাপার থাকে। তোর ক্ষেত্রে কি তা ব্যাপার? তোর বর বাবা সরকারি চাকরি করে, এই বেশি কথা বলো না, ঠিক আছে? তোকে কি অত কষ্ট করতে হয়েছে আমার মতো? সবার বিয়ের দিনে সবার বিয়ে সবার কাছে অবভিয়াসলি স্পেশাল, কিন্তু আমার কাছে ভীষণই ইমোশনাল ডে, তোদের কাছে ভীষণই আনন্দের ডে, আমার আনন্দ প্লাস ইমোশনাল ডে। বাবা সঙ্গে সঙ্গে বলে দিল সবারই কাছে সবার দিনটা খুবই স্পেশাল, সেটা তো অবভিয়াসলি। আর আমি যে কথাটা বলেছি ঠিক কিনা বলো? তার বর সরকারি চাকরি করে, তার ব্যাপার স্যাপার আলাদা, আমার কি তা নাকি? সরকারি চাকরি, আমার বিজনেসম্যান। আর বিজনেসম্যান, তোমরা যে কোটিপতি। কোটিপতি ওরকম মনে হয়, ওরকম কোনো ব্যাপার না। মানুষ সুখে থাকা, ভালো থাকা, ওটাই সব থেকে বড় কথা। এদিকে দেখো, রজনীগন্ধার মালা নিয়ে চলে এসছে। সোনাইকে বলেছি যত সস্তায় হয় তত সস্তায় আনবি। দেখো সস্তার রজনীগন্ধার মালা, আজকে রাত্রে মালা বদল হবে। ভালো এনেছি, ঠিক আছে? ওটা আমি আমার বরকে পরাবো। ও, তোমার বরের জন্য তুমি ভালোটা এনেছো, আর আমার বরের জন্য ও তার বরের জন্য সে ভালোটা এনেছে। বাবা বাবা চলে এসছে, আমার বরের জন্য ওই ফুলটা আমি এনেছি। হ্যাঁ, তার বরের জন্য সে ওই ফুলটা এনেছে। বাচ্চা উঠে পড়েছে নাকি? বাচ্চা খাসি হচ্ছে শোনা। এখন দুপুরবেলা সোহাগ বাবাকে খাওয়াবো, তার আগে আমি ওর একটা খাওয়ার প্রিপারেশন করব এক্ষুনি। অনেকেই বলছে ছোট বাচ্চাকে মাখানা দিলে ভালো, তো আমি ওর জন্য মাখানা নিয়ে এসেছি। এছাড়া আমি ফোনেও দেখেছি, হ্যাঁ সত্যি মাখানা খুব ভালো, ওয়েট গেন করতে হেল্প করে, বুদ্ধির খুব ভালো বিকাশ হয় মাখানা, হেলথের জন্য ভীষণ ভালো। ওই জন্য আমি এটা নিয়েছি। তো সবার প্রথমে আমি এটা কি করে নেব, ড্রাই রোস্ট করব। অনেককে দেখেছি ঘি বাটার দিতে, আমি ঘি বাটার কিছুই দিচ্ছি না, এত তাড়াতাড়ি আমার একটু দিতে ভয় করছে। ওই জন্য আমি জাস্ট এমনি গরম কড়াইতে রোস্ট করে নেব। ঘি বাটার দেখা যাক 8 মান্থ হোক তখন দেব, এখন তো 7 মান্থ চলছে, এখন থেকে দেব না। তো রোস্ট করে নিয়েছি, কিছুটা আমি রোস্ট করা অবস্থায় রেখে দিচ্ছি, আর বাকি কিছুটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এছাড়া আমি বাড়িতে ওর জন্য হোমমেড সেরেলাক বানিয়ে রেখেছি। আর টুকটাক খাবার আমি কি করি, চেঞ্জ করে দিই। সত্যি কথা বলতে ও একদম খেতে চায় না, মানে খাওয়ানোর জন্য আমার টেনশন হয়ে যায় যে এরপরে ওকে খাওয়াতে বসতে হবে, এরকম একটা ব্যাপার। মানে ও খেতে একদমই চায় না, বহুত জোর জবরদস্তি করে ওকে খাওয়াতে হয়। আর ওকে না তোমরা দেখে ভাবো খুব শান্তশিষ্ট, কিন্তু না, ও মানে যথেষ্টই দুষ্টামি করে বাড়িতে। লোকের
সামনে একদম শান্তশিষ্ট একটা বাচ্চা হয়ে যায়। তো দেখো ওর মোটামুটি মাখানাটা আমার রেডি হয়ে গেছে। আমি কেমন করে খেতে দিই, সেরেলাক যখন দেই এক চামচ দিয়ে দিলাম। এটা তো ভীষণ হাই প্রোটিন, বেশি দেওয়া যায় না, দেওয়া উচিত নয়। 1 চামচ 2 চামচের বেশি আমি কিন্তু দেই না। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এতটুকু। রাতে ছোটোখাটো সেলিব্রেশন আছে 2 বোনের একসঙ্গে, যেটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, পাশে থেকো।